এটা হচ্ছে কর্মের ফল, তার কর্মের ফল। আর আমাদেরও ত্রুটি ছিল, আমরা দ্রুততার সাথে আমাদের মানে নিয়মের মধ্যে ছিলাম, তার মধ্যে থেকেও সমস্তটা পরপর একেবারে সব কিছু পেয়ে গেছে, আমাদের হাত থেকেই পেয়েছে, অসুবিধা নেই। একসঙ্গে অনেক অনেক যেমন ভালো সময় কাটিয়েছেন, আবার খারাপ সময়ও কাটিয়েছেন তার সঙ্গে। হ্যাঁ, বর্তমানে তিনি জেলে, কেমন লাগছে আপনার, কেমন অনুভব হচ্ছে, যে ভালো লাগছে না? একটা মানুষ হিসেবে তার তো ভালো লাগার কথা না জেলে গেলে, কিন্তু তার কর্মের জন্য সে জেলে গেছে, সেজন্য তো আর আমরা অনুতপ্ত করলে হবে না, এটুকু বলবো। এটা সে রেয়ার দু একজন মানে আবেগের সমস্ত কাজ করে ফেলেছে, যে তাড়াতাড়ি উঠে পড়েছে, দেখছে যে এ চলে গেছে, টিএমসি চলে গেছে, বিজেপি এসে গেছে, এর হাতটা ধরি, বেঁচে যাব, এই হচ্ছে। টেনে উঠে গেছে বলছেন? ভুল টেনে উঠেছে। তাহলে সেই ভুল টেনে উঠে যদি আবার আসে পরবর্তীকালে আপনাদের, আমরা তো চাইছি যে আমাদের যারা ভুল করছে তারা চলে আসুক, তবে যারা একদম ট্রেডমার্ক যেগুলো আছে তাদের তো আর নেওয়া যাবে না। যেমন এখানে ট্রেডমার্ক আছে, টিএমসি থেকে কয়েকজন আছে, সে তছনছ করেছে, কারণ আমরা এখানে তো এটা লড়াইয়ের জায়গা ছিল, ওই নেত্রাটা, এখানে প্রচুর জমি আমরা দখল করেছি লড়াইয়ের মাধ্যমে, সেই সব জমি বিলি বন্টন করা হয়েছে, পরবর্তী পাট্টা টাটা করে দেওয়া হয়েছে। আর সেই জমিতে বর্তমানে এই 2011-এর পরে থেকে আবার মানে অনেক চাষি উচ্ছেদ হয়ে গেছে, আবার পুনরুদ্ধার আমাদের লাগতে হবে। 2011-এর পরে তো কোনো কথাবার্তা বলাই ছিল না, 2013 পর্যন্ত আমরা মানে কোনো রকম টিকেছিলাম। আমাদের পার্টি অফিস, যেটা লোকাল কমিটির পার্টি অফিস জীবনতলা, সেই পর্যন্ত ছিলাম। 2013 নির্বাচনে মানে ওই পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা পার্টিতে বসে আলাপ আলোচনার মধ্যে ছিলাম। ওখানে গিয়ে টিএমসির লোকজন গিয়ে নিচে থেকে মানে হল্লা মাচা আর ইট পাটকেল ছুঁড়ে আমাদের মিটিংটা পণ্ড করলো। তারপরে ও পাশে ফাঁড়ি ছিল, থানা ছিল, ওরা এসে, আমি ছিলাম, বিজয়বাবু ছিল, আরও সব ছিল, সব কমরেডরা ছিলাম, তাদের আবার বললো যে ভাই আপনারা আর এতে এ করবেন না, যান। আমরা চলে গেলাম। তারপর কেস কামারি হলো, ওরা কেসেই মানে সবচেয়ে বেশিরভাগের দিক থেকে এগিয়ে গেছে, যেমন মারধরও যেমন করেছে তেমন মানে তাড়াতাড়ি হয়েছে, সেরকমভাবে কেসও করেছে। এইভাবে কেটে গেল, 13 পর্যন্ত আমরা পার্টি অফিসে উঠতে হয়েছি, তারপরে আর পার্টি অফিসে ওঠার সৌভাগ্য হয়নি। 2026-এ এসে আবার উঠতে পারা গেছে, পার্টি অফিস খোলা আছে। শওকত মোল্লা 2004 সালে আমাদের পার্টিতে আসে এবং খুব দ্রুত তার 3-4 বছর একটা পদোন্নতি ঘটে, এবং সেই কারণে তার আর সেই সময় নিয়ম অনুসারে যে কোনো সে প্রতিষ্ঠান হোক, মানুষ হোক, একটা পতন উত্থান আছেই। আমাদের বামফ্রন্ট সরকারের একটা পরাজয় ঘটেছিল, সেই সুযোগকে ব্যবহার করে আমাদের ক্যানিং ডুয়ের যে পার্টিকে তছনছ করে দিয়েছিল শওকত মোল্লা, এবং সে তার নিজের ব্যক্তিগত উন্নতির জন্য, ব্যক্তিগত লাভের জন্য এই টোটাল সারাঙ্গাবাদ যে আমাদের কমিউনিস্ট পার্টির একটা মানে সংগঠিত এলাকা ছিল, সেটাকে তছনছ করে দিয়েছে। এবং তারপর সেই নিয়মেই আজকের তার পতন হয়েছে, এবং আবার আমাদের এই পার্টির আবার আমরা ঘুরে দাঁড়িয়েছি, এবং আশা করছি আগামী দিনে এই পার্টিকে আরও সংগঠিত, আরও শক্তিশালী করার কাজে আমরা ব্রতী হব। পরিবর্তিত পরিস্থিতিতে যে নেত্রা পার্টি অফিস আজকের উদ্বোধন হলো, 15 বছর এখানে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড এখানে ধারাবাহিকভাবে চালাতাম। সেই পার্টি অফিসের আজকের উদ্বোধন হলো, এতে আমরা মনে করছি আমাদের যে সংগঠনের কাজ আরও ত্বরান্বিত হবে, এবং সাধারণ মানুষের যে খেটে খাওয়া মানুষের যে কাজ, সেটা আমরা করতে পারবো। এখানে আমাদের বিগত দিনের যে ইতিহাস আছে, এখানে জমির আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আমরা
এখানে একটা ভূমিকা ছিল আমাদের। তারপরে 15 বছরের পর এই আবার ফের সেই দিনটাকে মনে করতে ইচ্ছে করছে, কারণ আমাদের 8টা ব্রাঞ্চ ছিল এই সারাঙ্গাবাদে, তার মধ্যে একটা ব্রাঞ্চ হচ্ছে এই নেত্রা ব্রাঞ্চ, যেটার পার্টি অফিসের উদ্বোধন হলো আজকের। তো সেই জন্য আমরা বলতে চাইছি যে আজকের সেই নতুন করে আমাদের যারা মানুষেরা আছে এই ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে আরও সংগঠিত করবে এবং আগামী দিনে মানুষের কাছে এগিয়ে আসবে, এই কথা আপনাদের সামনে উপস্থিত করছি। আমাদের নেতৃত্বটা পরিষ্কার বলে দিয়েছে, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। আমরা আগে থেকেই দাবি করে এসেছিলাম যে তৃণমূল বিজেপির বি টিম। এরা হচ্ছে কে রাতের অন্ধকারে এক কথা বলে, আবার দিনে এক কথা বলে, কিন্তু সব শেডিং হচ্ছে আরএসএস। এই আরএসএস তৃণমূলটাকেও চালিয়েছে, আবার হচ্ছে বিজেপিকে চালিয়েছে। এই তৃণমূল কাঁধে করে বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে আসছে। বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি যে আপনারা আপনাদের দলের বা বামফ্রন্টের কর্মসূচি বিভিন্ন পার্টি অফিস খুলছেন এই পরিবর্তন হওয়ার পরে প্রায় 2 মাস মতো। তো কতটা সাড়া পাচ্ছেন? আমরা প্রচুর সাড়া পাচ্ছি। আমরা ক্যানিং টুতে 180টা বুথে আমরা পৌঁছাচ্ছি, বুথে বুথে বসছি। মানুষ হচ্ছে আমরা যখনই যাচ্ছি মানুষ আমাদের হচ্ছে দুহাত তুলে আশীর্বাদ করছে। আমরা ডাকছি না, কিন্তু আমাদের চটে এসে বসে যাচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারছেন কেমন সাড়া পাচ্ছে। নতুন জেনারেশন আসছে আপনাদের? প্রচুর আসছে। আমরা হচ্ছে, আমি তো নতুন জেনারেশনের একজন, আরো আমাদের যা যুবরা আছে, ডিআইএফআই আছে, ছাত্র আছে, মহিলা আছে, সবাই আমার পিছনে আছে। আপনারা একটু ক্যামেরাটা উঁচু করে ধরলেই বুঝতে পারবেন, এখানে না হলে 50 থেকে 60 জন যুব আছে এই সারাঙ্গাবাদের মধ্যে। আমরা তো ক্যানিং টুর সমস্ত যুবকে এখানে আহ্বান করিনি, একটা অঞ্চলের যুবকে আহ্বান করেছি। আপনারা জীবনতলা জিপি মিটিং করেছিলেন, হ্যাঁ, তারপরে বলেছিলেন যে একটা সভা করবেন, আর সেটা হয়নি বা কবে হবে? আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আগস্ট মাসের 2 তারিখে আমরা জীবনতলায় জনসভাটা করব এবং সেখানে নেতৃত্ব পর্যায়ের মোহাম্মদ সেলিম উপস্থিত থাকবেন, মীনাক্ষী মুখার্জি উপস্থিত থাকবেন, সুজন চক্রবর্তী থাকবেন এবং আমাদের শতরূপ ঘোষ এবং তুষার ঘোষও থাকবেন। জীবনতলা কোথায় হবে? আমরা সেটা হচ্ছে কি জীবনতলার ময়দানে হবে, কোথায় হবে আমরা এক্ষুনি বলবো না। জীবনতলা 2-3টে ময়দান, একটা কলেজ ময়দান, একটা ফুটবল, যে কোনো দুটোর মধ্যে একটাই আমরা করছি। আমাদের পথ চলতে গেলে অনেক জায়গায় যেতে হয়, কিন্তু সাধারণ মানুষের ভেতরে একটাই আবেগ বলতে চাইছে, সিপিএম করতে গেলে অনেক কায়দা কানুন করে ঢুকতে হয়। এত নিয়ম করলে মানুষ আসবে কেন আপনাদের? এইদিকে ভয় খেয়ে সরে যাচ্ছে তো মানুষ। দেখুন, আমরা আমাদের পার্টি বডি ঠিক করেছে, যদি আমরা এই দুর্নীতিবাজদের আমরা নিয়ে নেই তাহলে মানুষ বলেছিল আমাদের যে আপনারা যখন আসবেন যদি এই দুর্নীতিবাজকে নিয়ে নেন তাহলে মানুষের কাছে সেই একই বার্তা থাকবে যে তৃণমূলে যারা নেতৃত্ব দিয়েছে আবার শাসক শিবিরে এসে তারাই নেতৃত্ব দেবে। আমরা এটা চাইনি। আমরা আমাদের একাধিক নেতৃত্ব আছে, যে ওদেরকে নিয়ে আমাদের এই পার্টি চালাতে হবে এটা কোনো মানে নেই। আর সিপিএম পার্টি নেতৃত্ব তৈরি করে, এটা সিপিএম পার্টির হচ্ছে কারখানা, নেতার কারখানা। আপনারা দেখলে বুঝতে পারবেন, যত রাজনৈতিক দল আছে এখান থেকে ছাটমাল চলে যায়, ওরা ক্যাচ করে ওরা নেতৃত্ব তৈরি করে। আমাদের এই সিপিএম পার্টিটা হচ্ছে নেতা তৈরির কারখানা। রবাত মোল্লা তিনি সিপিএম এর নেতা ছিলেন, কমরেড ছিলেন। তারপরে তিনি তৃণমূলে গেলেন 2011 সালে পরিবর্তন হওয়ার পরে। তিনি তার পুরনো দলকে নিশ্চিহ্ন করে দিয়েছে ক্যানিং পূর্ব বিধানসভা। বর্তমানে তিনি এনআইএ হাতে গ্রেফতার হয়ে জেলে আছেন। বেশ কিছু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে শওকত মোল্লাকে তার পুরনো দলে ফিরে যাওয়া উচিত। যদি সেরকম সিদ্ধান্ত নেয় আপনাদের দিক থেকে সাড়া পাবে? আমাদের পার্টিতে একদম চূড়ান্ত সিদ্ধান্ত, শওকতের কোনো অস্তিত্ব আমাদের পার্টিতে থাকবে না। শওকতকে কোনোদিন আমরা নেব না, কারণ আমাদের পার্টিতে সেই শৃঙ্খলার পার্টি, আমাদের হচ্ছে নীতিগত পার্টি। আমাদের পার্টিতে ওর কোনো হচ্ছে জায়গা হবে না। আমাদের